হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রোমান এডিট চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে একটা প্রোডাক্টকে ব্লেন্ডিং করে একটা ব্যাকগ্রাউন্ডের উপর রিয়েলিস্টিক শ্যাডো দিয়ে আকর্ষণীয় করে তুলবেন সে বিষয়ে। দেখতে পাচ্ছেন একটা আপেলের ছবি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ব্যাকগ্রাউন্ড উপর রিপ্লেস করে রিয়েলিস্টিক শ্যাডো দিয়েছি। এই কাজটি শিখতে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফাইল, ওপেন, পিকচার দুটি সিলেক্ট করলাম। বন্ধুরা, এই দুটি ছবির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। আমি ওপেনে ক্লিক করলাম। এটা ব্যাকগ্রাউন্ড, আর দেখতে পাচ্ছেন আপেলের একটা ছবি। আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আপেলের ছবিটা আলাদা করব। তার জন্য টুলবার আসলাম, টুলবার থেকে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনলি আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এই অবস্থায় যদি আমি কাট করি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কাটিং হয়েছে। আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে। আমার দরকার অনলি আপেলটা কাটিং করা। এখন ইনভার্স অবস্থায় আছে, ইনভার্সটা ছেড়ে দিব। সিলেক্ট আসলাম, দেখতে পাচ্ছেন ইনভার্সের শর্টকাট হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। এখন আমি এটা ক্লিক করলেই ইনভার্সটা ছেড়ে দিবে। এখন অনলি আমার আপেলটা সিলেক্ট আছে, এখন আমি কাট করব। কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম। তারপর আমি ব্যাকগ্রাউন্ডে আসলাম, এখানে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। একটু জুম করে নিচ্ছি ফাইলটা। দেখতে পাচ্ছেন আপেলের এই পাশটা লাইটিং এবং ব্যাকগ্রাউন্ডের এই পাশটাও লাইটিং আছে। এখন আমি শ্যাডো ক্রিয়েট করব, শ্যাডোটা এই ডান পাশে পড়বে। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, লেয়ার প্যানেলটা এখানে নিই, এই পাশের প্যানেলটা চাপিয়ে দিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। নতুন একটা লেয়ার নেই, টুলবার আসলাম, টুলবার থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। তারপর ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম, এখান থেকে আমি অ্যাশ কালার সিলেক্ট করে নিচ্ছি। ওকে, অল্ট কি প্রেস করে ব্যাক স্পেস প্রেস করলাম। দেখতে পাচ্ছেন সিলেক্ট অবস্থা আছে, আমি ডিসিলেক্ট করব। কন্ট্রোল ডি প্রেস করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি এই অংশটুকু মাস্কিং করব। মাস্কিং করার জন্য অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন। একটু জুম করে নিচ্ছি বন্ধুরা। তারপর টুলবার থেকে আপনাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। টুলবার থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন। ব্রাশ টুলের সাইজটা অনেক বড়, আপনারা চাইলে ব্রাশ টুলের সাইজটা ছোট করতে পারেন। আর একটু বড় করি, আমি একটু ব্রাশ করে দিচ্ছি। এই ব্রাশটাও একটু ব্রাশ করে দিচ্ছি। কন্ট্রোল টি প্রেস করে আমি শ্যাডোটা ধরলাম। চাইলে আপনারা শিফট চেপে শ্যাডোটা বড় করতে পারেন, রোটেট করে দিতে পারবেন। তারপর ইন্টার প্রেস করলাম, এই অংশটুকু একটু ব্রাশ করে দিচ্ছি। যে কোনো শ্যাডো ক্রিয়েট করার পর শ্যাডোটাকে অবশ্যই মাল্টিপ্লাই করবেন। আমি মাল্টিপ্লাই করে দিলাম। তারপর আমি লেয়ার ওয়ান সিলেক্ট করলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি। ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম, ব্ল্যাক কালার চুজ করি, এখানে ক্লিক করি, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, একটু চ্যাপটা করে নিচ্ছি। চাইলে আপনারা শিফট অল্টার প্রেস করে একটু সমানভাবে ছোট করে দিতে পারেন। ইন্টার প্রেস করলাম, লেয়ার 3 মাউস ড্র্যাগ করে লেয়ার 2 উপরে আনলাম, আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। আমি শিফট চেপে এই দুটি লেয়ার ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি পজিশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ইন্টার প্রেস করলাম, অনলি লেয়ার 3 ধরলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে আমি এই পাশ থেকে একটু কমিয়ে দিচ্ছি, আর এই পাশ থেকে একটু চাপিয়ে দিচ্ছি। ইন্টার প্রেস করলাম। বিফোর আফটার একটু জুম করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দেখাচ্ছি, এই যে এই আপেলের ছবির পাশ দিয়ে হালকা সাদা আসছে। যদি এরকম আসে তাহলে একটু ব্যাকে যাবেন, কন্ট্রোল জেড প্রেস করে একটু ব্যাকে যাই। যদি এরকম আসে তাহলে এই ফাইলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে এসে মাউস রাইট ক্লিক করে আপনারা
সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন। তারপর একটু জুম করে নিচ্ছি। তারপর কন্ট্রাক্টে আসতে হবে, সিলেক্ট মডিফাই কন্ট্রাক্ট। আমি যদি কন্ট্রাক্ট দিই তাহলে এই সিলেকশন অংশটুকু ভিতরের দিকে আসবে, যদি এক্সপান্ড করি তাহলে বাইরের দিকে আসবে। আমার এখন ইনসার্ট করা দরকার, তার জন্য কন্ট্রাক্টে ক্লিক করলাম। এখানে আমি দেখতে পাচ্ছেন 5 দেওয়া আছে, আমি সরি এখানে দেখতে পাচ্ছেন 6 দেওয়া আছে, আমি 7 দিয়ে দিচ্ছি। ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন আমার সিলেকশনটা ভিতরে চলে এসেছে। একটু জুম আউট করি। এখন আমি বাইরের অংশটুকু ডিলিট করব, তার জন্য ইনভার্স সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইনভার্সে ক্লিক করলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, আমি দেখাচ্ছি একটু জুম করে, যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি বন্ধুরা, দেখতে পাবেন বাইরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। অলরেডি ডিলিট হয়ে গেছে। একটু জুম আউট করি। সিলেক্ট অবস্থা আছে, ডিসিলেক্ট করতে হবে, আপনারা কন্ট্রোল ডি প্রেস করবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। একটু জুম আউট করি। তারপর শ্যাডোর অপাসিটি চাইলে আরো কমিয়ে দিতে পারেন, আরো রিয়েলিস্টিক মনে হবে। আমি লেয়ার 2 ধরলাম, একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি। লেয়ার 1 এর এই অংশে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, নতুন একটা লেয়ার নেবেন। তারপর আপনারা গ্রেডিয়েন্ট টুলে আসবেন, এখানে ক্লিক করে বেসিক থেকে এই শেপটা অথবা এই শেপটার যে কোনো একটা শেপ চুজ করবেন। ওকে, মাউস ড্র্যাগ করে আমি একটা গ্রেডিয়েন্ট শেপ নিয়ে নিচ্ছি। আমার ব্ল্যাক কালারটাও নিচের দিকে দরকার, আমি নিচ থেকে উপর দিকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। সিলেক্ট অবস্থা আছে, আপনারা ডিসিলেক্ট করবেন, কন্ট্রোল ডি প্রেস করে। আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। টুলবার থেকে ব্রাশ টুল চুজ করবেন, ফরগ্রাউন্ড কালারে হোয়াইট কালার নেবেন। তারপর ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিবেন। ব্রাশ টুল অপাসিটিটা আমি একটু কমিয়ে নিচ্ছি। চাইলে আপনার এখান থেকে অপাসিটিটা আরেকটু কমিয়ে দিতে পারেন, আরো রিয়েলিস্টিক মনে হবে। শিফট চেপে এই 4টি লেয়ার সিলেক্ট করলাম, একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা রিয়েলিস্টিক হয়েছে। আমরা দেখলাম সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারের সাহায্যে যে কোনো প্রোডাক্টকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর রেখে ব্লেন্ডিং করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।